গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওসি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা একটু সন্ধ্যার টিফিন বানাবো। তো কি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। চলো বন্ধুরা, আমি প্রথমে এই দেখো এদিকে গাজর কেটে নিয়েছি কুচি কুচি করে, এখানে আছে লঙ্কা কুচি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই দিকে আছে দেখো পাস্তা, আর এই যে 4টে ডিম নিয়ে নিয়েছি। তো এখন পাস্তাই বানাবো, চলো কি করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি গরম জল বসিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করার জন্য, জলটাও গরম হোক। আর এইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, মানে সবজিগুলো ভাজার জন্য, গাজরটা ভাজবো, ডিম ভাজবো। তো চলো কড়াইয়ে তেল দিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি গাজরগুলো দিয়ে দেবো, তো দিয়ে নিই তারপর দেখাচ্ছি। দেখো আমি গাজরগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি, এখন এটা আমি ভালো করে ভেজে নেব। আর এর ভিতরে অল্প করে এখন নুন দিয়ে দেবো। তো চলো, দেখো অল্প করে আমি সামান্য নুন দিয়ে দিলাম। এটা এখন আমি ভালো করে ভেজে নেব, তো ভেজে নিই তারপর আবার আসছি। আর এইদিকে দেখো আমার জলটাও গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। আর এই দেখো আমি জলের মধ্যে পাস্তাগুলো সব দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো গাজরটা ভাজা হচ্ছে, তো চলো ভাজা হয়ে নিই তারপর আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার গাজরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি গাজর ভাজার সময় একটু হলুদও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ একাই ক্যামেরা করছি, একাই রান্না করছি, তো সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। যেটুকু পারছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। দেখো আমার গাজরটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব, তারপর আমি ডিমটা ভেজে নেব। তো চলো, আর এইদিকে দেখো আমার পাস্তাটাও হয়ে এসছে, এটাও নামিয়ে নেব। দেখো আমি গাজর ভাজাগুলো তুলে নিয়েছি, আর এর ভেতরে এখন ডিমগুলো দিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো দিয়ে তারপরে ভাজা করব। দেখো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো এখন ভালো করে ভেজে নেব কুচি কুচি করে। এখন ডিমটা ভালো করে ভেজে তারপরে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নেব। দেখো ধীরে ধীরে করে এগুলো ভেজে নিয়েছি, এটা এখন তুলে নেব। দেখো আমার ডিম ভাজাগুলো আমি তুলে ফেলেছি। আর এদিকে দেখো আমার এই যে পাস্তাগুলো হয়ে গেছে, এখন আমি তেলে পেঁয়াজটা ভেজে নেব। তো চলো তেল দিয়ে নিই। দেখো আমি তেল দিয়ে দিয়েছি, এখন এটার ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। দেখো আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি সামান্য লবণ দিয়ে তারপর এটা ভেজে নেব। লবণ আর হলুদ দেবো অল্প। দেখো আমি অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প হলুদ দিয়ে নেব, একটু ভাজবো। তারপর আগে দেখো হালকা হলুদ দিয়ে দিচ্ছি, এখন এটা আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি, এর ভিতরে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে, এখন এটা আমি ভালো করে ভেজে নেব। তো চলো ভাজা হয়ে নিক। দেখো দেখো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে পাস্তাগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। দেখো ভাজা করে নেব, এখন ভালো করে নাড়াচাড়া করে আমি এর ভিতরে গাজর ভাজা আর পেঁয়াজ ভাজাটা, ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি। তো দেখো এটা দিয়েও ভালো করে 10 মিনিট নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। পুরো ভাজা ভাজা না হলে কিন্তু এটা ভালো লাগবে না, সিদ্ধ সিদ্ধ লাগবে। তো দেখো ভালো করে ভাজা করে নিতে হবে। তো আমার ভাজা প্রায় হয়েই এসছে, আর একটু নাড়াচাড়া করেই আমি এটা নামিয়ে ফেলবো। তো দেখো তোমরা, আর প্লিজ তোমরা বাড়িতে এটা ট্রাই করো, কেমন হয়েছে খেতে সেটাও আমাকে বলো। আর দেখো এখন আমার ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। তো দেখো কেমন লাগছে বলো। আর এদিকে আমি আমার মেয়েকে, বাবাকে, মাকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরাও তো বলেছে ভালো হয়েছে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।